মর্নিং বন্ধুরা। চলো আজকে তোমাদের আমাদের বাড়ি থাকা দুটো ছোট্ট ছোট্ট সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিই। এই দেখো, আমি যে এসেছি ওরা দেখেছো দুটো পা তুলে দিয়ে কীরকম করে আমার দিকে তাকাচ্ছে। আমি দেখো এদিকে চলে এসেছি, ওরা আবার এদিকে চলে এসছে। আসলে কি বলো তো, ওরা আমাদের পোষ মেনে গেছে, খুব ভালোবাসে। আমার মেয়েকে দেখলে তো বাবা কাচার ভেতর দিয়ে পা দুটো তুলে দিয়ে মুখটা তুলে দেয়, কী সুন্দর লাগে দেখতে, তাই না বলো? কারা কারা খরগোশ পছন্দ করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আজকে হচ্ছে শনিবার, তো আমি চলে আসলাম ছাদে, এখন 7টা বাজে, ওদের কিছু খাবার দিতে। সত্যি বলছি বন্ধুরা, কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আজকেও তাই। যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। আর সেই বৃষ্টি যে কী বৃষ্টি সে তোমাদের বলে বোঝাতে পারছি না। তো চলো, ওদের জন্য কষ্ট হচ্ছিলো, তো সবার আগে ঘরের সংসারের কাছের আগে ওদের কাছে চলে এসেছি। ওদের এক ফোঁটাও খাবার নেই। কালকে আমি অনেকটাই খাবার দিয়েছিলাম ওদেরকে, কলা পাতা, তারপরে পেঁপে পাতা, এগুলো ওরা খুব ভালো খায়। তার সাথে ঘাস, অল্প পরিমাণ ঘাস। ঘাস আর এখন কোথায় পাবো বলো? সবাই তো মোজাইক করে নিচ্ছে। কেউ আর উঠোনে আর কাদা থাকে না, সবাই তো প্লাস্টার করে নিচ্ছে, ঢালাই করে নিচ্ছে। তো চলো, দেখেছো ওরা আজকে শুকনো ভাতই খাচ্ছে। ওরা কিন্তু শুকনো ভাত খায় না বন্ধুরা, ওরা কিন্তু ওদের ভাতে আমরা ঝোল মাখিয়ে, মানে ঝোলটা মাখিয়ে দিয়ে তারপরে দিই, ওরা খায়। আর আজকে বাধ্যতামূলক দেখো ওরা সাদা ভাতই খাচ্ছে। কী করবে, সকালবেলা তো এখনও তরকারি রান্না হয়নি যে ওদের মাখিয়ে দেবো। কালকের একটু ভাত ছিল, তাই ওদের জন্য এনেছি। তো ওরা খাক। আমি আমার ছেলেকে বলেছিলাম যে বাবু, তুই এগুলো আনিস না, অবলা জীব, ওদের খাবার ঠিক করে দিতে পারবো না, বেকার ওরা কষ্ট পাবে। আমার ছেলে তো নাছোড় বান্দা, ও তো আনবে তো আনবেই। তো ওর বাবা বলে ঠিক আছে আন, দেখি কি হয়। তারপরে আনলো। জানুয়ারি মাসে ওদেরকে এনেছিল, ভেবেছিল একটা মেয়ে একটা ছেলে। জানো বন্ধুরা, যার কাছ থেকে ওরা এটা নিয়েছিল তারা ওকে ঠকিয়ে দিয়েছে। আমরা সেই জানুয়ারি মাস থেকে ওদেরকে পুষছি, হ্যাঁ, এটা ওটা খাবার দিচ্ছি, ওরা বড় হচ্ছে কিন্তু বাচ্চা পাচ্ছে না। তোমরাই বলো, আসলে না দুটোই ছেলে খরগোশ, একটাও মেয়ে না। তো মনটা খারাপ হয়ে গেছে, আমি মাঝে মাঝেই বলি ওদেরকে বিক্রি করে দে, আমি খাবার দিতে পারবো না। রাগ হয়ে যায়, খুব রাগ হয়ে যায়। তুই দুটোই ছেলে খরগোশ নিয়ে এসছিস, একটা তো মেয়ে আনতে পারতিস। তো আমার ছেলে বলছে আমি কী করবো বলো, ওরা যদি আমাকে ঠকিয়ে দেয় আমার তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, চলো এদিকে দেখাই তোমাদেরকে একটা গাছ। ছাদে যখন আসলাম তো তোমাদেরকে এই গাছটা দেখাই। দেখো এই গাছটা না কি সুন্দর দেখতে না, আর এই গাছের যে ফলগুলো হয় না সেটা আরও সুন্দর দেখতে। এই দেখো, প্রথমে সবুজ হবে, আস্তে আস্তে মানে 1-2 দিনের মধ্যে লাল হয়ে যাবে, আর খেতে না অনেকটা টক টক টাইপের, কিন্তু খুব রসালো। আর যেখান থেকে মানে নার্সারি থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, কিন্তু হাজব্যান্ডকে বলেছে এটা নাকি চেরি ফল। তোমরাই বলো তো বন্ধু, এটা কী গাছ আর এই ফলগুলোর নামই বা কী? আমি তো জানি না। আর আমি বরকে বলেছি না না, এটা চেরি ফল না, চেরি ফলের মতন দেখতে কিন্তু এটা চেরি ফল না। তাহলে কি এটা টক চেরি ফল? তো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করো। দেখো কী সুন্দর ফুল হয়েছে, কদিনের মধ্যেই দেখবে আবার এগুলো ভরে যাবে গাছে। এর আগে অনেকবার হয়েছে, যেই লাল লাল হয় আর পাখিতে এসে খেয়ে নিয়ে যায়। কী করবো, আমার মেয়ে তো কাঁচা কাঁচা ছিঁড়েই খেয়ে নিয়েছে, ওই যে পাখিতে খেয়ে নেয় তার ভয়ে। তা দেখো এরপরে যখন হবে না আরও তোমাদেরকে গাছটা দেখাবো। তো চলো, এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই।